ফ্রেন্ড, গুড মর্নিং। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরাও ভালো আছো আর আমি বেশ ভালো আছি। তো আজকের দিনটা হলো সোমবার আর এখন বাজে সকাল 8টা। তো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো এই যে সকাল থেকে আমি আমার কাজকর্ম শুরু করলাম, সেই সঙ্গে গল্প করতেও চলে আসলাম। আর সেই সঙ্গে আমি কিভাবে আমার সংসারের কাজকর্ম একা হাতে সামলাই, কিভাবে করি, সেই সব কথাবার্তাগুলো তোমাদের বলবো আর কিছু ছোট ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি যেটা করলাম, দরজাটা খুলে তারপর আমি ঠাকুরটাকে প্রণাম করি। আমাদের যেহেতু ঘরের মুখোমুখিতেই মা দুর্গার মন্দির, প্রণাম করলাম। তারপর আমি নিজের বাসি কাজকর্ম নিজে সেরে তারপর যা যা কাজ আছে বাড়ি সেগুলো শুরু করলাম। এখন সোজা চলে এলাম বেডরুমে। আর দরজা খোলার পর আমার প্রথম কাজ হচ্ছে বেডটাকে ভালোভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা কিছুক্ষণের জন্য, কিন্তু যদি সাজানো থাকে দেখতে অবশ্যই ভালো লাগে। আর তারপর যেটা করার সেগুলো তোমাদের সাথে অবশ্যই স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর আজকের ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখবে যে কোনো ফ্যামিলিতে, জয়েন্ট ফ্যামিলি হোক বা নিউক্লিয়ার ফ্যামিলি হোক, সেখানে যদি একা হাতে নিজেকে সমস্ত কাজকর্ম সামলাতে হয় সেটা কিন্তু মোটেই সহজ কাজ নয়, একটু হলেও অসুবিধা বোধ হয়। বিশেষ করে আমি যখন সংসারের কাজগুলো করি মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায়। এমনটা না সবসময় একই রকমভাবে কাজ করছি, যেটা কেউই করতে পারে না। আমরা যে যতই মোটিভেশনাল কথা বলি না কেন ইউটিউব প্ল্যাটফর্মে এসে, এটা কিন্তু সত্যি প্রতিদিন একই রকমভাবে এনার্জি নিয়ে কাজ করা যায় কখনো এমন হয় না। এনার্জি মাঝে মাঝে আমাদের লস হয়ে থাকে, সেটা স্বাভাবিক। তো দেখলে আমার রুমের মধ্যে দুটো জানলা আছে, সেই জানলাগুলো নেট দেওয়া আছে। তো ওই নেটগুলো প্রায় 7 দিন ধরে আমি পরিষ্কার করিনি বলে ধুলো আর তোমার ঝুল জমে গেছে। আর নেটগুলোতে তোমার ধুলো আর ঝুল জমার জন্য কিন্তু হাওয়াটা ঢোকে না। তো তার জন্য এখন আমি ভালোভাবে সেই জানলা দুটো ভালোভাবে পরিষ্কার করলাম। আর ওই দুটো জানলাতে আর ডাইনিংয়ের দুটো জানলাতে আমার নেট দেওয়া আছে, বাকি আর কোথাও নেই, কারণ সেই জানলাগুলো সেইভাবে খোলা হয় না বলে। আর তারপর আমি একটু কাপড়ে কলিন নিয়ে এসে তারপর ভালোভাবে আলমারিটাকে পরিষ্কার করে নিচ্ছি। যে সমস্ত কাজগুলি করি সেগুলো রেগুলার বেসিসে করতে হয়, আর তার জন্য মাঝে মাঝে ক্লান্তি এসেই যায়। তবে কাজগুলো আমাদেরকে পরিষ্কারভাবেই করতে হয় আর সেগুলো আমাদের রেগুলার বেসিসেই হয়ে থাকে। তার জন্য আমাদের প্রি প্ল্যানিং করা দরকার। প্রতিদিন সকালে উঠে মনে একটা প্ল্যানিং থাকে, আজকে স্টেপ বাই স্টেপ এই ধরনের কাজগুলো করব। তাহলে দেখবে কাজ অটোমেটিকলি সহজ হয়ে যায় আর সময়ের মধ্যে হয়ে যায়। তবে বলতে পারেন পরের দিনের কাজগুলো কিন্তু আমি রাত্রে শোয়ার সময় প্ল্যান করে নিই যে সকালে উঠে আমাকে আজকে এই কাজগুলো ধরতে হবে। আমাদের কাজের প্ল্যানিং কিন্তু দেখবে রাত্রেবেলায় শোবার সময় আর সকালে উঠে যখন 1 কাপ চা খাই তখনই যদি মনে মনে আমরা করে নিই যে সকালে উঠে এগুলো করব, বা সকালে উঠার পর যদি আমরা মনে মনে প্ল্যানিংগুলো করে নিই, তাহলে কিন্তু কাজটা অতি সহজ হয়ে যায়। আর এদিকে দেখো আমার কিন্তু বেডরুমটা একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি সোজা চলে এসেছি ফ্রিজটাকে পরিষ্কার করার জন্যে। তো হ্যাঁ, যেটা বলছিলাম প্ল্যানিংয়ের কথা আমাদের প্রত্যেক হাউসওয়াইফের মাথাতেই থাকে। ঠিক প্ল্যানটাকে মাঝে মাঝের মধ্যে একটু সেট করে নিতে হয়, আর কিছু না। হয়তো আজকে একরকম করছি, কালকে আরেক রকম। প্রতিদিন একই রকম কাজ দিয়ে তো আমরা শুরু করি না, প্রতিদিন নানা রকমভাবে আমরা কাজ দেখাবার চেষ্টা করি। একদিন কাজ করলে যে 7 দিন ঘর বাড়ি পরিষ্কার করব না, সেটা একদমই নয়। এটা হচ্ছে একদম বোকামি। আমাদের করতে হবে প্রতিদিনের কাজ প্রতিদিন। কাজটা যেটা আমরা কালকে করছি সেটাই আজকেও আবার করতে হবে। ওই জন্য প্রথমত মুডটাকে আমাদের একদম ফ্রেশ রাখতে হবে। কালকে যে কাজটা করেছি আজ সেটা করব না, আগের থেকেই যদি আমরা ভেবে নিই আর মনটাকে খিটখিটে করে নিই, তাহলে দেখবে কাজ কিন্তু একদম পরিষ্কারও হয় না আর মনের মধ্যে এনার্জিও থাকে না। ওই জন্যেই কাজের ক্ষেত্রে নিজের মনটাকে আগে সব থেকে ফ্রেশ রাখুন, তারপর যা যা কাজ সেগুলো শুরু করুন। তাহলে দেখবেন আপনার কাজ একদম তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে আর খুব নিট অ্যান্ড ক্লিনভাবে হবে। তো এদিকে দেখুন আমি চলে এসেছি। আমার কাপড়গুলো ছিল যেগুলো গোছানো হয়নি, দুটো কাপড় ছিল, এগুলো রোদে মেলেছিলাম তো শুকিয়ে গেছে। তো নাইটি আর ছেলের প্যান্ট ছিল, তো আমি শুকানোর সাথে সাথেই প্রত্যেক দিন এখন গুছিয়ে রেখে দিই, কারণ তাহলে কাজটা আমার সত্যিই বলতে গেলে ইজি হয়ে যায়। তো
দেখতেই পাচ্ছেন যে আমি আমার ঘরের সব কিছু ডাস্টিং করার পর আর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে ঘরটাকে মুছে নিচ্ছি। আর যেহেতু কালকে এসিটা উপরে লাগানো হয়েছে বলে প্রচুর তোমার রাবিশ পড়েছে মানে দেওয়ালের, তো সেগুলো পরিষ্কার করা হয়েছে। তো যতই করো একটু ঘরটা না ধুলে কিন্তু সেরকমভাবে পরিষ্কার হবে না। তো এখন আমি মানে মুছে নিচ্ছি, পরে আমি জল দিয়ে আবার ধুয়েও নিয়েছিলাম। আর এই মপগুলো হওয়াতে কিন্তু আমাদের অনেক উপকার হয়েছে। কিন্তু ঘর পরিষ্কার কিন্তু যদি আমরা মানে বসে বসে মুছি সেটা কিন্তু বেশি পরিষ্কার হয়, আর মপ দিয়ে সেরকমভাবে হয় না। তবুও এখন মানুষের হাঁটু ব্যথা, পেটে ব্যথা, অনেক রকম প্রবলেমের জন্য এখন মপটাই ইউজ করে থাকে। তো আমিও যখন দিদি আসে তোমার নিজের মতনভাবে মোছে, আর আমি যেহেতু পারি না সেই জন্যেই আমি মপ দিয়ে মুছে থাকি। আর সারাদিনে যদি সত্যি বলতে যাই তাহলে কিন্তু আমি ঘরটাকে অনেকবারই মুছে থাকি, কারণ আমার যেহেতু লাল সিমেন্টের বাড়ি, তো একটু পায়ের ছাপ পড়লে দেখতে ভীষণ বাজে লাগে, সেই জন্যে ঘরটাকে আমি একবার করে মপটা বুলিয়ে দিই। এদিকে আমি টপ কাউন্টারটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম, যেহেতু বাসনগুলো আছে সেগুলো মেজে ধুয়ে তার উপরে রাখবো তার জন্যে। আর তোমার এদিকে আমার মানে পুরো রান্নাঘরের কাউন্টার টপটা ক্লিন হয়ে গেছে, শুধু এই বাসন কটা আছে, এগুলো আমি ধুয়ে তারপর ভালো করে স্নান করে ঠাকুরকে একটু প্রণাম করে তারপর আমি আমার রান্নার কাজে লাগবো। আর আজকে তোমাদের সাথে ভেন্ডি পোস্ত আমি অবশ্যই শেয়ার করব। আর আমি জানি ভেন্ডি পোস্ত অনেকেই জানো যে যেরকমভাবে রান্না করে থাকো। আর এদিকে চালটা দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তারপর এখন গ্যাসে চাপিয়ে দিই। ভাতটা হতে হতে আমি এদিকে তরকারিগুলো চাপাবো। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরটা মোটামুটি এখন রান্না করার আগে পরিষ্কারই আছে। এরপর রান্না করার পর আবার একটু এলোমেলো হয়ে যাবে, কিন্তু সেটা আমাদেরকেই পরিষ্কার করতে হবে। আর এদিকে আমি ডিমগুলো সিদ্ধ হতে দিয়েছি। আর ডিমের তরকারি আর তোমার ভেন্ডি পোস্তই আজকে করেছিলাম। তো আমি কালো জিরা ফোড়ন দিই আর শুকনো লঙ্কা দিই, কিন্তু যেহেতু ছেলে খাবে ঝালটা পছন্দ করে না তার জন্যেই। আর ভেন্ডি পোস্ত করতে গেলে কিন্তু ভেন্ডিটা দেওয়াই ভালো, আলুটা না দিলেও চলে। তো ছেলের ক্ষেত্রে আমি আলুটা দিয়েছি, কারণ ছেলে আলুটাও দিয়ে খায় তাই। তো এখন লাল লাল করে আমার ভেন্ডিগুলো বেশ ভাজা হয়ে গেছে, আর একটু তেলের পরিমাণটা বেশি দিলে হয়তো পোস্তটা খেতে ভালো লাগে তার জন্যে। তো দেখো এখন আমার ভেন্ডি আর আলুটা বেশ লাল লাল করে ভাজার পর আমি অনেকটা পোস্ত দিয়ে দিলাম। আর ভেন্ডি বলো পটল বলো যে কোনো পোস্তুর ক্ষেত্রে কিন্তু পোস্তুর পরিমাণটা বেশি লাগে, তাছাড়া কিন্তু টেস্ট হয় না। আর এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আর এতে একটু চিনি অ্যাড করতে পারো যারা মিষ্টি খাও তাদের জন্যে। তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে আমার ভেন্ডি পোস্তটা শুকনো শুকনো হয়েছে। তো চলো বন্ধু, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতন এইটুকুই, টাটা।